সুপ্রিয় বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এই জুলাই মাসে লেবু গাছের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের গাছে ফুল আসে না বা যাদের গাছে ফুল আসলে ঝরে যায়, বা এই সময় জুলাই মাসের অতি আবশ্যক যে কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে যাতে আপনারা পরবর্তী বছরে প্রচুর ফল পান। তো সেই জন্য যে করণীয় বিষয়গুলো সেগুলোই আমি একটু আলোচনা করব। মূলত জুলাই মাসে কিন্তু বন্ধু আপনাদেরকে গাছের যে পরিচর্যা করতে হবে, মূলত গাছের গোড়ায় যে আপনার আগাছাগুলো আছে সেই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়ায় কোনো রকম নোংরা পচা পাতা, কোনো রকম আগাছা রাখা যাবে না। অর্থাৎ পূর্ণ পচা পাতা থাকলে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাস লেগে গাছে পাতা হলুদ হয়ে যাবে, পাতা ঝরে যাবে। দ্বিতীয়ত যেটা করবেন, আপনাদের যদি দেখেন যে গাছে কোনো মরা ডাল রয়েছে বা শুকনো ডাল রয়েছে, শুকনো পাতা সহ ডাল রয়েছে, সেই ডালগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই ছাঁটাই করতে হবে। এবং যে ডালগুলো দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্ত ডালও কিন্তু আপনাদের ফেলে দিতে হবে। এবং ছাঁটাই করার পর আপনাদেরকে বাজার চলতি সাফ অথবা ঘরের ব্যবহার্য যে হলুদ, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই হলুদকে পেস্টের মতো তৈরি করে প্রত্যেকটা ডালের কিন্তু ডগায় ডগায় আপনাদেরকে বসিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাস আক্রমণ না হয়। এইবার বলবো, এই সময় যে খাবারগুলো আপনাকে দিতেই হবে অতি অত্যাবশ্যকীয়, তো সেই খাবারগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি। মূলত আপনাদেরকে যদি 10 ইঞ্চি টব হয় তাহলে আপনাদেরকে 10 ইঞ্চি টবের জন্য আপনাদেরকে কিন্তু নিতে হবে 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না পাওয়া যায় তাহলে আপনাদেরকে 10-12 মাসের পুরনো গোবর সার নিতে হবে। অর্থাৎ ভার্মি কম্পোস্ট কিন্তু গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করবে এবং এতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে এবং এখানে প্রচুর পরিমাণে এক ধরনের উৎকৃষ্ট ব্যাকটেরিয়া যা মাটিকে নরম ভুসভুসে রাখবে, যা লেবু গাছের জন্য খুবই উপযুক্ত এবং উপকারী, যা লেবু গাছের আদর্শ খাবার এবং লেবু গাছ খুব পছন্দ করে। তো এবার বলবো দ্বিতীয়টি হচ্ছে, সেটা হলো আপনাকে নিতে হবে কিছুটা পরিমাণে নিমখোল। নিমখোল কি করবে? নিমখোল মাটিকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সাহায্য করবে এবং সেখানে ফাঙ্গাস আক্রমণ ঘটবে না এবং রোগ পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম হবে। তো এরপর বলবো আপনাদেরকে নিতে হবে কিছুটা পরিমাণে শিংচাছি এবং হাড়ের গুঁড়ো। শিংচাছি এবং হাড়ের গুঁড়ো প্রচুর পরিমাণে ফসফেট, প্রচুর পরিমাণে এখানে নাইট্রোজেন থাকবে এবং এতে থাকবে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এখানে এই ধরনের ফসফরাস, এই ধরনের প্রচুর পরিমাণে মাইক্রো যে বিভিন্ন রকম যে এলিমেন্টগুলো আছে, বিভিন্ন রকম মৌলগুলো যেগুলো গাছের জন্য একটি সাপোর্টিভ ব্যালেন্সিং খাবার তৈরি করে, সেইগুলো কিন্তু খুবই জরুরি। সাথে আপনাকে নিতে হবে কিছুটা পরিমাণে, আপনি গাছের ফুল এবং ফল আনার জন্য আনতে হবে পটাশ। সেই ক্ষেত্রে বাজার চলতি পটাশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন 0050, যেটাকে আমরা সাদা পটাশ বলি, বা লাল পটাশও ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে গাছের জন্য উপযুক্ত, সেটা হচ্ছে আপনারা ডিমের খোসা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডিমের খোসা গুঁড়ো করে আপনারা যদি পুরনো ডিমের খোসা ফেলে দিচ্ছেন, সেই খোসাগুলোকে যদি আপনারা মিক্সিতে পেস্ট করে ডাস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই উপযোগী হয়। অর্থাৎ সেটাকে সুন্দর করে ডাস্ট করে নিতে হবে, কারণ ডিকম্পোজ হতে প্রচুর সময় নেয়, সেই জন্য ভালো করে গুঁড়ো করে নেবেন। অথবা আপনারা কলার খোসাকে সেটাকে পচিয়ে সেটাকে গুঁড়ো করেও কিন্তু পটাশের কাজ মেটাতে পারেন। অর্থাৎ এবার আমি এখানে দেবো কিছুটা পরিমাণে সাফ, যেটা মাটিকে ফাঙ্গিসাইডের হাত থেকে রক্ষা করবে, এবং আপনারা প্রয়োজনে সেখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আরেকটু খাবারকে আরেকটু উৎকৃষ্ট করার জন্য আপনারা 10-26-26 এনপিকে ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু গাছকে একটি উৎকৃষ্ট খাবার হিসাবে প্রদান করবে। তো এই মিশ্রণটি আপনারা তৈরি করে গাছের মাটিকে সুন্দরভাবে আলগা করে নিয়ে মাটিতে মিশিয়ে দিন, এবং তাহলেই দেখবেন 1 মাসের মধ্যে গাছের নতুন নতুন প্রচুর পাতা জন্মাবে। এবং যত নতুন পাতা বেরোবে বন্ধু, তত কিন্তু আপনার এই সামনের বছরের জন্য ফুলের পরিমাণ বাড়ার সম্ভাবনা। এবং এইটার পরিচর্যার সাথে এই সময় কিন্তু প্রচুর বর্ষাকাল, কিন্তু প্রচুর পাতাতে রোগ পোকা লেগে থাকে। সেই জন্য আপনাকে কিন্তু 15 দিন অন্তর অন্তর কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। বাজার চলতি বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে পারেন
রোবট স্প্রে করতে পারেন বা এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা আপনারা নিম তেল তৈরি করে কিন্তু সেটাও কিন্তু গাছে অবশ্যই স্প্রে করতে পারেন। রোদ পড়ন্ত বিকেলে আপনাকে এই নিম তেল বা এই ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেকটি বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে পিজিআর, যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেক্ষেত্রে আপনারা কিন্তু মিরাকুলান ব্যবহার করতে পারেন, অ্যাগ্রোবিন গোল্ড ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ml 15 থেকে 20 দিন অন্তর অন্তর রোদ পড়ন্ত বিকেলে অথবা রোদ ওঠার আগে আপনারা গাছকে সুন্দরভাবে স্প্রে করে দিন। দেখবেন আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের গাছের চেহারাই কিন্তু বদলে যাবে। আপনারা কিন্তু পরবর্তী বছর প্রচুর সেখান থেকে ফুল পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো বন্ধু বলবো, এইভাবে যদি আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করেন, আপনারা কিন্তু আপনাদের গাছে প্রচুর ফুল ফল পাবেন। আশা করি বন্ধু আমার এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর ফুল ফল ধরে রয়েছে, গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি নয়। তো এইভাবে এই পরিচর্যার মাধ্যমে আপনারাও কিন্তু আপনাদের গাছকে সুন্দরভাবে প্রচুর ফল আনার জন্য তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি। আর প্লিজ চেনা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাদের কাছে এই ইনফরমেশনটা এখনই পৌঁছায়নি। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।